কোথায় আগুন লাগছে? কোথায় আগুন লাগছে? এ ভাইয়া থামেন থামেন, আগুন লাগছে, কারেন্টের আগুন। কোন বাড়ি? আলমগীর। আলমগীর ভাই, আলমগীর আপনারা বসেন সবাই, ভাই বসেন বসেন। আলমগীরের বাড়িতে আগুন লাগছে? ভাই বসেন বসেন, আগুন লাগছে তো ফায়ার সার্ভিসকে ফোন দেন। আর যারা দক্ষ আছেন 2-4 জন ছেলে পেলে আগুন নিভানোর কাজে সহযোগিতা করতে পারেন। এভাবে বিশৃঙ্খলা করেন ভাই। এই যে আপনারা অযথা দাঁড়াইলে পরিবেশটা নষ্ট হয়ে যায়। যারা কাজ করতে পারেন, আগুন নিভানোর সাহস আছে, আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে যান, যা আগুন নিভায়। থেমে গেছে, বসেন, থেমে গেছে, থেমে গেছে আগুন। আগুন নিভানো হয়ে গেছে, বসেন বসেন আগুন থামে গেছে। বসেন, রহমত আল্লাহ। সব আলহামদুলিল্লাহ বলেন। এটুকুর জন্য আলোচনা। এই জায়গাটা দিয়ে দেখ, জায়গাটা দিয়ে দেখ, যেহেতু কারেন্টের সমস্যা। জায়গাটা দিবে সমস্যা, ভাইয়া দোকান তো হচ্ছে, কানো লাইন দিয়ে এটা তো ঝামেলা হতে পারে। বলছিলাম যেটা বিশৃঙ্খলা করা তুমি ছেলে পেলে বসো, বসো বসো, ভয় নাই ভয় নাই, বসো, বসেন, আপনারা সবাই বসেন। কোনো ভয় নাই, বসো। জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। আজকে আমরা সূরা লোকমান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। যারা ওঠা বসা করতেছেন, এই ভাই গেলে চলে যান এখনই। ওয়াজ শুরু হলে একজন উঠবেন না, এখনই যারা উঠবেন এখনই চলে যান। শুরু হলে ওঠা বসা করা যাবে না। আমি গভীর রাতে আসলে কথা বলি না, কিন্তু বেকায়দায় পরে আজকে বলা লাগবে। কারণ এখন যদি 10:30 বাজতো, 12:30 পর্যন্ত কথা চলতো, খুব ভালো হইতো। রাত হয়ে গেছে 11:30। এজন্য আমাকে শেষে দিয়ে আপনারা চিন্তায় ফেলে দিয়েছেন। এজন্য যত দ্রুত আমি শেষ করব, আপনাদেরকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম কি বললাম? একটু জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করা লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমার শুকরিয়া আদায় করেছিল। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক অপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ
বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না? তামাম পৃথিবীর মানুষগুলো যদি হয়ে একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। লুকমান হাকিম শুকরিয়া আদায় করার কারণে, কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আল্লাহ তাআলা তার সম্মান কতটা বাড়িয়ে দিয়েছেন। আপনারা কি আদর্শ বাবা হতে চান? একটু কথা বলেন। হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? মনে রাখবেন, গরুর পেট থেকে জন্ম নিলে গরুর বাচ্চা, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়ার বাচ্চা, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগলের বাচ্চা। মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলে ঠিক কিনা? স্কুল কলেজে মাদ্রাসায় যখন আমাদের অভিভাবকেরা আমাদেরকে ছোটবেলায় মাদ্রাসায় বা স্কুলে ভর্তি করে দেয়, তখন স্যারের হাতে বা ওস্তাদের হাতে আমাদেরকে তুলে দিয়ে বলে, হুজুর আমার ছেলেটাকে মানুষ বানাবেন। তার মানে কি? ও এখনো মানুষ হয়নি। কথা বলে ঠিক কিনা? এই লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন। লোকমান হাকিমের এই বক্তব্যগুলো, এই কথাগুলো আসমানের মালিক আল্লাহর এত পছন্দ হয়েছে, সেই কথাগুলোকে কোট করে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। এবং এই লোকমানের কথাগুলোকে আল্লাহ পাক স্মরণীয় করে রেখে দিলেন কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। এই লোকমান হাকিম চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, লোকটা দেখতে খুব বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন। লোকমান হাকিম যদিও চেহারাটা কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার দরবারে পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। এই জন্য বাজান গো আমার, লোকমান হাকিম কিন্তু কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী মানুষ, সাধারণ আল্লাহর একজন বান্দা। কিন্তু এই সাধারণ বান্দার অসাধারণ কথা, অসাধারণ আচরণগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছেন, স্মরণীয় করে রেখে দিয়েছেন আল্লাহ পাক লোকমান হাকিমকে কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা দিয়ে। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। এই লোকমান হাকিম ছিলেন একজন রাখাল, কৃতদাস। মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। ছাগল চরানোর এক রাখালকে আল্লাহ পাক কিভাবে সম্মান দিলেন? শুধুমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি তো লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন। এই জন্য আল্লাহ তাআলা লোকমান হাকিমের সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যারা শুকরিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ, আমি আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে তাদের নিজেদের লস, আমি আল্লাহর কোনো লস নাই। কারণ আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, আল্লাহু গনিয়্যুন হামিদ। আমি আল্লাহ নিজেই প্রশংসিত, তোমাদের প্রশংসার জন্য আমার দিন থেকে থাকে না। আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। কোথায় আগুন লাগছে? কোথায় আগুন লাগছে? ভাইয়া থামেন থামেন, আগুন লাগছে, কারেন্টের আগুন। কোন বাড়ি? আলমগীর। ভাই বসেন বসেন। আলমগীরের বাড়িতে আগুন লাগছে।
ভাই বসেন বসেন, আগুন লাগছে তো ফায়ার সার্ভিসকে ফোন দেন। আর যারা দক্ষ আছেন 2-4 জন ছেলে পেলে আগুন নিভানোর কাজে সহযোগিতা করতে পারেন। এভাবে বিশৃঙ্খলা করেন ভাই। এই যে আপনারা অযথা দাঁড়াইলে পরিবেশটা নষ্ট হয়ে যায়। যারা কাজ করতে পারেন, আগুন নিভানোর সাহস আছে, আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে যান, যা আগুন নিভায়। থেমে গেছে, বসেন, থেমে গেছে, থেমে গেছে আগুন। আগুন নিভানো হয়ে গেছে, বসেন বসেন, আগুন থামে গেছে। বসেন, রহমত আল্লাহ। সব আলহামদুলিল্লাহ বলেন। এটুকুর জন্য আলোচনা। এই জায়গাটা দিয়ে দেখ, জায়গাটা দিয়ে দেখ, যেহেতু কারেন্টের সমস্যা। জায়গাটা দিবে সমস্যা, বাইয়ার দোকান তো হচ্ছে, কানো লাইন দিয়ে এটা তো ঝামেলা হতে পারে। বলছিলাম যেটা বিশৃঙ্খলা করা যাবে না। ছেলে পেলে বসো, বসো বসো, ভয় নাই ভয় নাই, বসো। বসেন, আপনারা সবাই বসেন। কোনো ভয় নাই, বসো। লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। ধারালো একটা অস্ত্র দিয়া সাপটাকে 2টা টুকরো করে পিছনের অংশ ফেলায়া দিলেন, আর মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছেন, ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করে দিয়েছি। এইবার ছেলেটা শুকরিয়া আদায় করলেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। আর ডেকে বলে, মুরব্বি ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে ওরা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দিবে। মুরব্বি ডেকে বলে, বাবা আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না, চলেন যাই। এইবার 2 জন মিলে চলে গেলেন ওই জনবসতিত এলাকায়। যখন যায় লোকমানে হাকিমের পরিচয় দিয়েছেন, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। আপনাদের এলাকায় বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় আলেমের ছেলে, সে যদি পরিচয় দেয় আমি আল্লামা সাইদি হুজুরের সন্তান, আপনারা কি একটু ভালোবাসা দেবেন কিনা? আদর যত্ন করবেন কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তার ছেলে যদি আপনাদের এলাকা আসে একটু ভালোবাসা দিবেন কিনা? আল্লাহ মামুনুল হক, তার সন্তান যদি আপনাদের এলাকা আসে ভালোবাসা দিবেন কিনা? কার কারণে? বাবার কারণে। কথা বলেন না কেন ভাই? বড় বড় আলেমদেরকে আপনারা মোহাব্বত করেন, ভালোবাসেন। তার সন্তান যদি এলাকায় আসে তাকেও আপনারা মোহাব্বত করবেন, শুধুমাত্র ওই বাবার প্রতি ভালোবাসা থাকার কারণে। তো লোকমানে হাকিমের সন্তানকে সবাই খাওয়াইতে লাগলো, বাড়িতে জায়গা দিতে লাগলো, খুব আদর আপ্যায়ন করতে লাগলো। এমনকি ওই এলাকাটা একটা সুন্দরী মহিলা ছিল, বাবা আগেই বলেছে খবরদার ওই এলাকায় গেলে একটা মেয়ে সুন্দরী আছে, তারে কিন্তু বিয়ে করা যাবে না, করলেই বিপদ হবে, বাবা আগেই বলে দিস। এইবার সবাই বলতেছে, বাবা বিয়ে করার না করো, পাত্রী দেখো। কথা কয় না কে? কি দেখো? পাত্রী দেখো। এইবার সবাই যখন অনুরোধ করছে লোকমানে হাকিমের সন্তান, তখন পাত্রী দেখার জন্য চলে গেল। এইবার ভাইয়েরা আমার, মেয়েটাকে যখন সামনে নিয়ে আসছে, মেয়েটা এত সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। চোখ দুটো হরিণীর মতো কালো, কি সুন্দর আঁখি, কি সুন্দর এই ভুরু, এই যে 2টা গাল কমলার মতো, ঠোঁট 2টা গোলাপের পাপড়ির মতো, মানে কোনো জায়গায় তুলুটি নাই, এত সুন্দর, পরে না চোখের পলক। কি ওই মেয়ের রূপের ঝলক! লোকমানে হাকিমের সন্তান দেখে কি খাইছে? কি খাইছে? ক্রাশ খাইছে না? মেয়েটাকে দেখে পছন্দ হয়ে গেল, মনে মনে ভাবতেছে বিয়ে যদি করি এই মেয়েকে করব, বউ থাকলে তো এরকম সুন্দরী বউ দরকার। মারহাবা কর। রাগ করতেছেন? এইবার শোনেন, লোকজন বলতেছে, বাবা তুমি যেহেতু লোকমানে হাকিমের ছেলে, তোমার বাবাকে আমরা অনেক ভালোবাসি, তো মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা কয় না কে? এলাকায় যখন আপনারা পাত্রী দেখতে যান, আশেপাশে খবর নেন না যে মেয়ের কি সমস্যা, তখন ওই পাশের বাড়ির লোক বলে, এই মেয়ের কথা বলতেছেন, 7 দিন আগেই কক্সবাজার একটা ছেলের হাত ধরে ঘুরে নফল নামাজ পড়ে বাড়িতে এসেছে। কথা কন না কে?
এলাকায় সব গোপন তথ্য। আমার এলাকার এক ছেলের বিয়ে করবি, ওর 1 শতক জমি নেই, ঘটক দেখে দিচ্ছে, কই এই যে এই চোখ দিয়ে তাকাচ্ছেন যতদূর পর্যন্ত, এ পুরো জমি ওই ছেলের। মানে ঘটকেরা তো মিথ্যা কথা কয়, নান্টু ঘটক থাকে না। আচ্ছা যাই হোক, ওইদিকে আমরা যাব না। আমি যেটুকু কথা আপনাদের সামনে বলতে চাই শোনেন, কথা পেছাইলে অনেকক্ষণ লাগবে, কষ্ট হয় আপনাদের। এইবার লোকমানে হাকিমের সন্তান সবাই দিকে বলতেছে, বাবা শুনে নাও, জেনে নাও, আমি যে কথা তোমাদেরকে বলতে চাই। ও লোকমানে হাকিমের ছেলে, এই মেয়েটার একটা গোপন সমস্যা আছে বাবা। এর আগে 1 বার নয় 2 বার নয় 10 বার মেয়েটার বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার তুমি বলো রাজি আছো কিনা? কথা বোঝেন নাই? মেয়েটার গোপন সমস্যাটা কি জানার দরকার আছে না নাই? লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চায়, বিয়েটার ঘটনা কি আমি বলবো? কারা কারা শুনবেন? তুই হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানদেরকে আদর করে ডাকবেন, আদর করে ডাকবেন। কোরআন আপনাকে শিখাচ্ছে সন্তানদেরকে কিভাবে ডাকতে হয়। আল্লাহু আকবার। ভাই ভাই গল্প করা যাবে না তো। সন্তানকে আদর করে ডাকবেন, হে আমার আব্বাজান, হে আমার কলিজার টুকরা সন্তান। আমার আব্বাজান কোথায়? আমার কলিজাটা কোথায়? আমার ছোট আব্বা কোথায়? আদর করে যদি সন্তানকে ডাকেন, ডাকে যা বলবেন ও তাই শুনবে। কথা বলে ডেকে না, কিন্তু আমাদের ব্যবহার তো এত ভালো না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি বলেন তো? কয়জন বাবা জানেন? আপনার সন্তান আপনার কাছ থেকে কয়টি হক পাবে বলেন? 11। আর কি কয়টা? একজন কয় 5টা। 11, তাই না? ভালো করে শুনছেন। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? রাগ করতেছেন? সন্তানের 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে লিখতে হবে, জীবনের প্রথম বাবা হলাম। কবুল হজের সব পাওয়া যাবে নাকি কন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে। ছেলের মামা থাকলে পোস্ট করে মামা হইলাম, চাচা থাকলে কয় চাচা হইলাম, খালা থাকলে কয় খালা হইলাম, ফুবু থাকলে কয় অনেক কষ্টের পরে ফুবু হইলাম। ও কি কষ্ট করছে গো? যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, ওই মহিলা ওই জায়গায় হাসপাতালে থাকা অবস্থায় ওই কোনো মতে বাচ্চাটা কোলে নিয়ে ওই পাগলির যদি একটা ফেসবুক আইডি থাকে, সেখানে পোস্ট করে লেখে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই হলো সমাজের হালচাল। সেলফি তোলার ঠেলায় প্রথম যে আজান দিতে হবে সেই কথা মনেই থাকে না। সন্তানের প্রথম হক, ছেলে হোক আর মেয়ে হোক, জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আজান দিতে হবে। কথা বলে ঠিক কি না? শোনেন, 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিক করা মানে বোঝেন? একজন আলেমের কাছে নিয়ে যাবেন, সে মিষ্টি দ্রব্য কিছু চিবাইয়া, সেটা খেজুর হোক যে কোনো জিনিস হোক, চিবাইয়া সন্তানের তালুর ভিতরে একটু লাগাইয়া দিবে, মুখের ভিতরে দিয়ে দিবে। এর নাম হলো তাহনিক করা। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। নাম রাখছেন বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার, কি নামের স্টাইল? হ্যাঁ, জন্টু, মন্টু, কি নাম রে ভাই? হাসু, হাসু নাম কি? হাসু। আর মেয়েদের নাম পিঙ্কি, চুমকি, চুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। হাইরে নামের স্টাইল! হাসি, খুশি, মায়া, জয়া, বেলি, চেলি, শিলি, শিখা, কি নাম! নামের কি স্টাইল! এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, ওইদিকে আমি যাব না। আচ্ছা, আজ পর্যন্ত কোনো মাহফিলে আপনারা নাম শুনছেন? এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব। বলছে এই বল্টুরা জীবনে কিছু করতে পারে না। এই জন্য সন্তানদের নাম রাখবেন ইসলামিক নাম, সুন্দর নাম। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান।
আমাদের কাছে যখন অনেকে ফোন দেয়, আমরা যখন প্রথমেই দুইটা নামের কথা বলি, তখন বলে দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো চলবে না, আপডেট কিছু বলেন। তখন আর নাম খুঁজে পায় না, ছেলের নাম রাখে মোটু পাতলু। হ্যাঁ, এক এক নাম শুনলে ভাই, জনি সনি। একজন সেদিন নাম রাখছে কি জানেন, বোন। বোন নাম রাখছে কি, বোন। না জানি কখন কোন দিন থেকে নাম শুনবেন, ছেলের নাম রাখবি প্লেট, মেয়ের নাম রাখবি চামচ। যে জামানা পড়ছে ভাই, নাম খুঁজে পাচ্ছে না তো। ছেলের নাম বলে লাঠা, কারো নাম বলে লাটু। কথা কেন কেন, লাড্ডু লাড্ডু নাম রাখছে কি, লাড্ডু। লাড্ডু সাহেব, এটার নাম হলো? হ্যাঁ, এই জন্য ইসলামিক নাম রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে সন্তান, এদিক খেয়াল করেন, যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানের কি করা লাগবে? সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পড়াইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। কথা বলে ঠিক না? ছোটবেলায় মাদ্রাসায় পড়াই, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, আপত্তি নাই, কিন্তু প্রথমে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়া অন্তরটা পরিষ্কার করে দেবেন। পারবো? সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, আল্লাহ বুঝদান করুন, জোরে বলেন আমিন। 12টা হক ওই দিকে বলতে গেলে 2 ঘন্টা লাগে যাবে, ওইদিকে আমি যাব না। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করো না, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে মানা যাবে না। বলেন তো বাজান, আসমান আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সন্তানদেরকে বলতেছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সন্তানদেরকে বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হয় 70 প্রকার, সেগুলোকে আবার ভাঙলে হয় 120 প্রকার। সমস্ত কথাগুলো যদি আপনাদের সামনে তুলে ধরা যায়, কমপক্ষে 3 দিন ওয়াজ করা লাগবে একই মাহফিলে। মিচ্ছে না, আগুন লাগছে দৌড়ে যাও। আমার কথা একবারও মনে হলো না? এই আবেগলে তোমার ওয়াজ শুনবে রাখছ? আমি যে কয়েক মিনিট চালাচ্ছি, এটা তোমাকে কপা, তখনই দোয়া করে দিয়ে যাওয়া উচিত ছিল। কথা বলেন? সামনে কিছু মানুষ বসেছিল, ওই জন্য যায়নি। কথাকে বোঝা গেল? হ্যাঁ, আমি দেখছি তো, আপনারা ছিলেন। ওই পিছনে যারা, ওরা পাশে আসে, ওরাই ঝামেলা পাকা। আগুন লাগছে ওই কোণা থেকে, আগুন লাগছে, আগুন লাগছে, ওকে মনে হয় এলান দিবের কথা। ওই কথাটা না কইলেই ঝামেলাটা হইতো না। কথা বলেন ঠিক কি না? পরিবেশ নষ্ট করবেন না, চলেন সামনের দিকে যাই। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। আমি কি বলবো? সমাজে শিরিক আছে না নাই? শোনেন, মাজারে সিজদা দেওয়া কি বলেন তো? শিরিক। এই যে মাজারে যে আপনারা সিজদা দেন, কেন দেন? মাজারে পীর সাহেব আপনাকে কি দিতে পারে বলেন? সন্তান দিবি না? সিজদা দেয় আর সন্তান চায়। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন আর একটা রেডিমেড বাচ্চা দিয়ে দিল। কথা বলেন না কেন আপনারা? এক মাজারে গিয়েছিলাম, ডাবের কাছে ইট ঝুলে রাখছে চতুর্দিক দিয়ে। আমি বললাম কেন? কয় হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেমন ভারী হয়, কিছুদিন পরে যে মেয়ে নিয়ত করে ঝুলে রাখছে, ওর পেটও ভারী হবে। আমি তখন বললাম, যে বোনেদের বিয়ে হয়নি, ওরা যদি 2-1 ঝুলে থুয়ে যায়, ওদের পেটটাও ভারী হবে। কথা বোঝেন নাই? মাজারের গম্বুজে সরিষার তেল মালিশ করে, ওই তেল আবার তোয়াল পেটে মালিশ করে। এরকম আছে না নাই ভণ্ডামি? খবরদার, মাজারে কোনো কিছু চাইবেন না। চাইবেন কার কাছে? মাজারে পীর সাহেবের কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই। ক্ষমতা আছে?
রাগ করবেন না, সিজদা দেওয়ার জায়গা মাজার না, সিজদা দিতে হবে মসজিদে। কথা বলেন ঠিক কিনা? অনেকে পীরের পায়ে সিজদা দেয়, লাফালাফি করতে করতে পীরের পায়ে সিজদা দেয়। আচ্ছা সিজদাতে কি চান? এখন যে সব পীর, অধিকাংশ ভণ্ড পীর, ৬২,০০০ পীর এই দেশে। এখন যে কত বাড়ছে আর হিসাব তো করা হয়নি। পীরের অভাব নাই, সালা পিন্দা থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। এরাও নাকি পীর। শরীরে কাপড় নাই, নাম দেশে ল্যাংটা বাবা। বিড়ি খায় মুরিদ দেয়, নাম দেশে বিড়ি বাবা। শিকল নিয়ে ঘরে নাম হলো শিকল বাবা। তালা নিয়ে ঘরে নাম হলো তালা বাবা। সালা নিয়ে ঘুরলে নাম হলো সালা বাবা। লাল কাপড় পরে থাকে লালু বাবা, সাদা কাপড় পরে থাকলো সাদা বাবা। মানে আপনারা পারেন গো। বছরের পর বছর গোসল করে না এই বলে সাধু। এই যদি সাধু হয় শয়তান কি? শরীরটা এমন গন্ধ করে পাঠার মতো, ভাত দিয়ে যাওয়া যায় না। আবার ওই গোসলের পানি পড়ার আগে মুড়িদেরা সব খাই ফেলে দেয়। রুচির একটা ব্যাপার, কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, হক্কানি আল্লাহওয়ালাদের সওবতে যাবেন। পীর ছিল শাহজালাল, খানকাই পীর আসপতি বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো ভণ্ড পীরের কাছে যাবেন না। গাঁজা খাইয়া মৌজদারি লাল বানাইছে, টর্চ লাইট পেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না, বগলের চুলতে বেরি বাইর হয়েছে। আর সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা? ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? হ্যাঁ, ওদের কাছে যায়া আপনারা কি কায়দায় গান গজল গুলো গান আছে না, ভণ্ড আছে না, গাঁজা খাইয়া বাপ রে বাপ, উপর দিকে ধুয়ে ছাড়ে, মানে আসমানে ধুয়ে ঠেকলে যান না। আজকে মাজার গুলো হয়েছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, আছে না নাই? খবরদার কোন মাজারে গিয়ে গাঁজা খাবেন না। কথা কথা লেখে দুই মুরব্বী একসাথে জোট বেঁধেছে, যাও বাবা যাও, তাড়াতাড়ি যাও, তোমাদের বাড়ি তো মানে আগুন লাগছে নাকি, যাও দেখে আসো শোনা। ছেলেদের আবার বলে ডায়লগ মুখস্থ থাকে না, মুরব্বি মুরব্বি। সময় নাই আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্যও তোমার কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবনে যদি কিছু চাওয়া লাগে, চাইতে হবে কার কাছে? ফাইযা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তারপরে ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনার হাত থেকে বাঁচানো, বাঁচার জন্য সেরা স্যান্ডেল ঝুলে রাখছে। বলেন তো বাঁচান, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কি? এরপরে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, জ্যোতিষীর কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? আপনার ভাগ্যে আগামীকাল কি আছে বাজান? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বাঁধেন 3 দিন হাত খোলা রাখেন, দেখি তো চুলের চাপ, দেখি তো চুলকে চামড়া উঠে যাবি, তাও টেকা আসবি না। শিরোনি পরে গেলে নাকি মেহমান আসে, পাগলিটা যাও, শিরোনি পরে গেলে কয় মেহমান আসতেছে। তো এটাই যদি তোমার ধারণা হয়, যাও রান্না বান্না শুরু করো, কেউ না আসলে আমরা খেয়ে যাব। এগুলো ধারণা করা যাবে না। শোনেন, নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা করে ভাঙ্গে গেছে, অলক্ষণে বউ আছে। অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই, এটা ছোটখাটো দুর্ঘটনা। এটা চায়ের কাপটা শাশুড়ির হাত থেকেও ভাঙতে পারে, ননদের হাত থেকেও ভাঙতে পারে। কথা ক্লিয়ার না ভেজাল? একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে। জমজ কলা খালে জমজ বাচ্চা হয় ভালো, যেই মহিলার বাচ্চা হয় না বাজারের সব জমজ কলা খাওয়াই দেন, আল্লাহ যদি তাও একটা দেয়। আর জমজ কলা খালে যদি জমজ বাচ্চা হয় ভালো, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ জমজ কলা খালে, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ মিশন পত্র দেয়নি। কথা কন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চারে কপালে কালো টিপ পরে কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সব কিছু কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলুন আল্লাহু আকবার। এগুলো ধারণা করা শিরিক। এরপরেও এদিক খেয়াল করেন, অনেক মুসলমান আছে অমুসলিমদের উৎসব হয়, সেখানে যায় বউ বাচ্চা সহ। বলেন তো বাজান, অমুসলিমদের দুর্গা পূজায় যাওয়া জায়েজ না হারাম? বউ বাচ্চা
পাকিস্তানি হাজি মানুষ বোরকা পরায় সন্তান নিয়ে মোটরসাইকেল নিয়ে মেলায় যাইতেছে আর গান গায়, মেলায় যায় রে, মেলায় যায় রে। আছে না নাই? বলেন যাওয়া জায়েজ না হারাম? হাইব্রিড স্লোগান দেয় নেতারা, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান কুফরি স্লোগান, ইমাম ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমান দিতে পারে না। ধর্ম যার উৎসব তার। পুকুর যার মাছ সবার মানবেন, চাকরি যার বেতন সবার মানবেন, গাছ যার ফসল সবার মানবেন, বউ যার হক সবার মানবেন। তাহলে কি বুঝলেন? গাছ যার ফল তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসবটাও তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। তবে হ্যাঁ, মুসলমানের উৎসবে তাম পৃথিবীর মানুষ অংশগ্রহণ করতে পারে। আমাদের ধর্মীয় উৎসব উন্মাদনা দেখে তারা যদি মুসলমান হয়, আকৃষ্ট হয়, কিন্তু আপনি যেতে পারবেন না, কারণ আপনার জন্য যাওয়া জায়েজ নাই। আপনি মুসলমান, আপনি বলেন তো বাজান, আমাদের জুমার নামাজে কি অমুসলিম ভাইরা আসে? দুই ঈদের নামাজে কি ওদেরকে দেখতে পাওয়া যায়? মানুষ মরে গেলে জানাজায় পাওয়া যায়, লাইলাতুল বরাতে পাওয়া যায়, লাইলাতুল কদরে পাওয়া যায়। তাহলে ওরা আসেন, আমরা কেন যাই? তার মানে ওদের চাইতে আমাদের লজ্জা কম, ওদের আত্মসম্মান বোধ আছে, আমাদের নাই। ভালো হ্যাঁ যান। এক যুবক করছে, হুজুর আমি মন্দিরে যাই দিকে অনেকগুলো কলা, আল্লাহ আর কয়েকটা খায় ফেলে দিছে। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় আমি আলোচনার সামনের দিকে নিয়ে যাব। অনেক কথা বলার ছিল, শোনেন। নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, এক জালেম বাদশা ছিল, সে কি করেছিল জানেন? আমার নবী বলে, সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা একরাম ডেকে বলে, নবী গো, বুঝতে পারলাম না, ঘটনাটাকে একটু খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যায়, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ওই যে প্রতিমার নাকে ঢুকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন অপরাধ হবে? এইবার একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আরেকজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য জায়েজ না, এটা হলো শিরিক। কথা বলেন না কেন? কোন মুসলমান যদি অসুস্থ হয়, আমি মুসলমান রক্ত দিয়ে তাকে বাঁচাবো, চিকিৎসার টাকা খরচ করব। তার স্ত্রী সন্তান আছে, পরিবার চালাইতে পারে না, সহযোগিতা করব। ছেলে মেয়ের পড়াশোনার খরচ দিতে পারে না, সহযোগিতা করব। ঘর বাড়ি নাই, ঘর বাড়ি বানায় দেব। সমস্ত জায়গায় আপনি অমুসলিমদের সহযোগিতা করবেন। শুধুমাত্র একটি জায়গায় যেখানে আল্লাহর সাথে সরাসরি শিরিক করবে, সেই কাজে মুসলমান তাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করবে না। খাইতে পারেন না, টাকা দেন, যা খুশি দেন, কিন্তু আল্লাহর সাথে যেখানে প্রকাশ্যে শিরিক হচ্ছে, সেখানে মুসলমান যেতে পারে না। মুসলমান নিরাপত্তা দিতে পারে। শোনেন, অমুসলিম যারা আছে, মুসলমানেরা যে জনপদে থাকবে, শোনেন, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তার চাইতে অমুসলিমেরা বেশি নিরাপদে থাকবে। আর আমার দেশে অমুসলিমেরা জামায় আদরে আছে, আরো বেশি ভালো রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তাদের উৎসব তাদের কাছে। কথা বলে ঠিক কিনা? আমরা নিরাপত্তা নিশ্চিত করি, কিন্তু তাল বিলে আমিও যাই, কিছু খাবো, কিছু চাইবো, এটা না।
ভালো করে শুনে যান আমার ভাইয়েরা, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে যদি কিছু না দাও, জালেম বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। এইবার অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলে দেয়া যায়। জালেম বাদশার লোকেরা শেষবারের মতো বলতেছে, শোনো, কয়েকদিন আগে তোমার মতো একটা ইমানদার মাসিমার অফারটা দিয়েছিলাম, সে মাসি মেরে নিরাপদে চলে গেছে, ওই একই সুযোগ তোমাকে দিলাম, প্রতিমার নামে একটা মাসি মেরে চলে যাও। ইমানদার ডেকে বলে, না, মাসি মারার মতো সামান্য শিরিকও করবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় একটা মাসি মারবা, না হলে কাল্লা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কপি দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। আমার নবী বলে, যে মাসি মেরে নিরাপদে চলে গেল, ও মাসি মেরে নিরাপদে যায় নাই, মাসি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে মাসি না মেরে কাল্লা দিয়া গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতের গেটে পৌঁছে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাস্তার মোড়ে মোড়ে যারা ভাস্কর্য বানায়, রাস্তার মোড়ে মোড়ে যারা ভাস্কর্য বানায়, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা হলো মুশরিকদের সংস্কৃতি। এগুলো কাজ মুসলমান করতে পারে না। আমার দেশে এক নয় দুই নয়, 4,500 কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানাইছিল, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। যেই দেশে মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার করে খায়, হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ে আছে, কত মানুষ রেল স্টেশনে ঘুমাইতেছে, একজন নারী তার 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকার ভাস্কর্য সারা দেশে বানিয়েছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে পাই টু পাই দিতে হবে। ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5ই আগস্টে ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করে দিয়েছে, এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই টাকাতে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, দুঃখী মানুষের থাকার ঘর বাড়ি বানায় দিতেন, অভাবনাটনে থাকা মানুষদের যদি স্বাবলম্বী বানানোর জন্য কিছু করে যাইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে আল্লাহ সব পাঠায়া দিত। তা না, মানে আমরা ভাস্কর্য বানাই। অমুসলিমদের কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে। আমরা আর মুসলমান আছি, কথা কর, রাগ করতেছে, বড় বড় কথা বলতো, পালাবো না হারাবো না, বেলে যায়নি ভাই আছে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে